নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিরবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আশ্বস্ত করেছেন, জাতীয় ফুটবল দলের সদস্যসহ নেপালে আটকে পড়া সকল বাংলাদেশি নিরাপদে আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা ফিরে আসতে পারবে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যতক্ষণ না পরিস্থিতির উন্নতি না হয় ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলেই তাদের ফিরে আসা সম্ভব হবে। ভারত দিয়ে তাদের ফিরিয়ে আনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তৌহিদ বলেন, তাদের কারো কাছে ভারতীয় ভিসা নেই, তাই আমাদের অপেক্ষা করতে হবে। উপদেষ্টা বলেন, অস্থিরতার সময় একটি ইতিবাচক ইঙ্গিত দেখা গেছে। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের জন্য হোটেল তল্লাশি করার সময় বাংলাদেশি ফুটবলারদের মুখোমুখি হয়েছিল এবং তারা তাদের বিরক্ত না করে চলে গিয়েছিল। অস্থিরতার মধ্যেও নেপালে বাংলাদেশি নাগরিকরা নিরাপদে থাকবে বলে আশ্বাস দিয়ে তৌহিদ বলেন, আমাদের প্রতি তাদের কোনো নেতিবাচক মনোভাব নেই এবং আমি কোনো সংকটে আশঙ্কা করছি না। তিনি উল্লেখ করেন যে কাঠমান্ডুর দূতাবাস আটকে পড়াদের সাথে যোগাযোগ বজায় রেখেছে। আমরা আশা করি সবাই নিরাপদে ফিরে আসবে, তবে এতে কিছুটা সময় লাগবে। তৌহিদ বলেন, জাতিসংঘ যদি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি বাফার জোনে বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের চেষ্টা করে তবে বাংলাদেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানাবে। তৌহিদ বলেন, এটি জাতিসংঘের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা আশা করি উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হবে এবং কেবল তখনই জাতিসংঘ সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে। বিশ্বব্যাপী শান্তি রক্ষায় বাংলাদেশের দীর্ঘস্থায়ী অবদানের কথা তুলে ধরে উপদেষ্টা আরও বলেন, আমাদের অভিজ্ঞতা বিবেচনা করে যদি এমন পরিস্থিতি দেখা দেয় তাহলে আমরা অবশ্যই অংশগ্রহণ করতে চাই। বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টন চুক্তি নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশন বৈঠক সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তিনি এখনও কোনো আপডেট পাননি। তিনি আরও বলেন, তথ্য পেলে আমি আপনাদের জানাবো। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।